কি আছে বাগারাম ঘাঁটিতে? কেন এটার দখল নিতে চান ট্রাম্প? 2021 সালের 2রা জুলাই বিদ্যুৎ নিভিয়ে রাতের আঁধারে অনেকটা চুপিসারে বাগারাম এয়ারবেস ছেড়ে যায় মার্কিন সেনারা। কয়েকদিনের মধ্যেই পুরো ঘাটির নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। 4 বছর পর আবারও সেইখানেই ফিরতে চাইছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের খায়েশ হয়েছে বাগারাম এয়ারবেসের নিয়ন্ত্রণ নেয়ার, যা সরাসরি নাকচ করেছে তালেবান সরকার। আর এতে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাগারাম ঘাঁটি না দিলে আফগানিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। কিন্তু 2 দশকের ব্যর্থ যুদ্ধ শেষে কেন আবারও আফগানিস্তানে ফিরতে চাইছে যুক্তরাষ্ট্র? আর বাগারাম ঘাঁটির জন্য তারা এতটাই মরিয়া কেন? আফগানিস্তানের কাবুল থেকে মাত্র 40 মাইল উত্তরে পারওয়ান প্রদেশের ছোট্ট শহর বাগারাম। সহস্র বছরের ইতিহাসে ঘেরা এই ভূখণ্ডে আজ গোটা মধ্য এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি। অথচ একসময় এইখানেই দাঁড়িয়েছিল প্রাচীন নগরী বেগরাম বা কাপিসা, সিল্ক রোডের পূর্ব পশ্চিম সংযোগস্থলে এক যুদ্ধ সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র, যেখানে ভিড় জমাত গ্রিক ব্যাকটেরিয়ান কাফেলা, কুষাণ সাম্রাজ্যের রাজস্ব সংগ্রাহক আর দূরদেশী ব্যবসায়ীরা। খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে খ্রিস্টাব্দের 3য় শতক পর্যন্ত কুষাণ সাম্রাজ্যের অধীনে প্রাচীন বেগরামে বাণিজ্য ও সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটেছিল। কুষাণদের পর অঞ্চলটি গান্ধার, পাল, আরব, তুর্কি, মঙ্গল ও পারস্য সাম্রাজ্যের হাত বদল হয়ে আফগান শাসকদের নিয়ন্ত্রণে আসে। মধ্যযুগে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব কমলেও বাগরাম শহরের কৌশলগত অবস্থানের কারণে এর গুরুত্ব রয়ে যায়। এর একদিকে হিন্দুকুশ পর্বতের পাহাড়ি বেষ্টনী, অন্যদিকে সমতল ভূমি। তাছাড়া কাবুলের প্রবেশদ্বার হওয়ায় এটি সামরিক ও বাণিজ্যিক লক্ষ্য হিসেবেও বেশ গুরুত্বপূর্ণ থেকে যায়। একদিকে ব্রিটিশ ভারত, অন্যদিকে রাশিয়া। 20 শতকের গোড়ায় আফগানিস্তান শাসিত বাগরাম এলাকাটি পরাশক্তিগুলোর বাফার জোনে পরিণত হয়। একই সময়ে কমিউনিস্ট চীনের উত্থান ও পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব যখন শীতল যুদ্ধে বরফ জমতে শুরু করে, তখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন 2 দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পরিকল্পনায় হয় সড়ক, বাঁধ, কারখানার সাথে একটি বিমানবন্দর নির্মাণের। 50-এর দশকেই বাগরামের একটি আধুনিক এয়ারফিল্ড তৈরির কাজ শুরু হয়। রানওয়ে, ট্যাক্সিওয়ে, হ্যাঙ্গার ধাপে ধাপে গড়ে ওঠে এক বহুমুখী এয়ার স্টেশন। 1959 সালে মার্কিন প্রেসিডেন্ট ডুয়াইট আইজেন হাওয়ার কাবুল সফরে এখানেই অবতরণ করেন। 60 ও 70-এর দশকে সোভিয়েত প্রকৌশলীরা বাগরাম এয়ারফিল্ডের অবকাঠামো মজবুত করেন। ভারী বিমান ওঠানামা ও শীতকালীন অপারেশন সক্ষমতা যুক্ত হওয়ায় তখন এটি আফগানিস্তানের প্রধান এয়ার হাবগুলোর একটি হয়ে ওঠে। একই সময় আফগান রাজনীতিতেও পরিবর্তন ঘটে। রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র, পরে সামরিক ক্ষমতা কাঠামোয় পরিবর্তনের ফলে আফগানিস্তানের নিরাপত্তার প্রশ্নে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাগরাম। সোভিয়েত ইউনিয়ন 1969 সালে আফগানিস্তানের সামরিক আগ্রাসন চালায়। বাগরাম তখন পুরো অভিযানের স্নায়ুকেন্দ্র হয়ে ওঠে। একের পর এক সোভিয়েত হেলিকপ্টার পরিবহন, বিমান আর ফাইটার উড়ে আসে বাগরাম ঘাঁটিতে। যুদ্ধে সাপ্লাই লাইন ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর বাগরাম সেই শক্তি বজায় রাখার কেন্দ্র ছিল। মুজাহিদিনদের অসংখ্যবার বাগরাম লক্ষ্য করে রকেট ও গাড়ি বোমা হামলা চালালেও কখনো তারা এটি দখলে নিতে পারেনি। সোভিয়েত বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরেও দীর্ঘ যুদ্ধের ক্ষত নিয়েও বাগরাম ছিল অজেয়। সোভিয়েত পরবর্তী 90-এর দশকে আফগানিস্তানে তালেবানরা দক্ষিণ পূর্ব থেকে উঠে এসে কাবুলের দিকে এগিয়ে আসে। অপরদিকে আহমেদ শাহ মাসুদের নেতৃত্বে উত্তর জোট প্রতিরোধ গড়ে তোলে। এ সময় বাগরাম হয়ে ওঠে এক বিভক্ত দুর্গ। এক অংশ উত্তর জোট, অন্য অংশে তালেবান। মাঝখানে গুলির আওয়াজ আর মর্টারের বিস্ফোরণ। তালেবানেরা কাবুলের নিয়ন্ত্রণ শক্ত করলেও বাগরামে অনেকটা উপেক্ষিত কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে থেকে যায়। আন্তর্জাতিক স্বীকৃত সংকটে থাকা তালেবান শাসন ঘাঁটিটিকে পুরোপুরি আধুনিকায়ন করতে পারেনি, তবুও তার উপস্থিতি কৌশলগত মানচিত্রে স্থায়ী থেকে যায়। 2001 সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন শুরু হয়। তখন তালেবানরা পিছু হটলেও বাগরাম এক বিশাল সামরিক শহরে রূপ নেয়। তৈরি হয় আরও দীর্ঘ রানওয়ে, নতুন অপারেশন বিল্ডিং, হাসপাতাল, আবাসন, রাডার, জ্বালানি স্টোরেজ, সব মিলিয়ে বাগরাম ঘাঁটির রূপ নেয় যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিলিটারি হাবে।
C-17 গ্লোবমাস্টার কিংবা বোয়িং 774 এর মতো ভারী ও অতিকায় বিমানের অবতরণের জন্য 2006 সালে নতুন করে 3.5 কিলোমিটার পুরো কংক্রিটের রানওয়ে যুক্ত হয়। এতে ঘাঁটির সক্ষমতা ও কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। মার্কিন আফগান যুদ্ধের চূড়ান্ত সময়ে এই ঘাঁটিতে 10 থেকে 15 হাজার সেনা অবস্থান করত। এই সময়ে বাগরাম ঘিরে আরেকটি বিতর্কিত অধ্যায় গড়ে ওঠে। বাগরাম কারাগার বা পার ওয়ার্ল্ড ডিটেনশন ফ্যাসিলিটিতে আটকদের জিজ্ঞাসাবাদ, বিচারিক তদারকি, গোপন সেল আর মানবাধিকার লঙ্ঘন অভিযোগে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার শুরু হয়। অনেক চাপের পর ধীরে ধীরে আফগান সরকার অধীনে হস্তান্তর করা এই কারাগারের নিয়ন্ত্রণ, তবে প্রক্রিয়াটি সহজ ছিল না। শেষ পর্যন্ত 2014-15 সময়কালে যুক্তরাষ্ট্র তাদের বাগরাম নির্ভর আটক কার্যক্রম গুটিয়ে নেয়। 2 দশকের উপস্থিতির পর 2021 সালে আফগানিস্তান ছেড়ে যায় যুক্তরাষ্ট্র। তালেবানদের দখলে যাওয়ার পর বাগরাম কারাগার থেকে হাজারো কারাবন্দী মুক্তির খবর বেরিয়ে আসে। তালেবান শাসনে ফিরে যায় বাগরাম, অন্য এক প্রতীকে পরিণত হয়। 2024 সালে এখানেই জয় উদযাপনের সামরিক কুচকাওয়াজ হয়। আফগান সেনারা মার্কিন ও ন্যাটো বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র প্রদর্শন করে। তড়িঘড়ি করে বাগরাম ছেড়ে যাওয়ার 4 বছর পর যুক্তরাষ্ট্র সেই বাগরামেই ফিরতে চাইছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন পরিবর্তিত প্রেক্ষাপটে বিষয়টি মোটেও সহজ হবে না। বাগরামের মতো বিশাল ঘাটের নিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য জনবল ও প্রতিরক্ষা বলয়ের প্রয়োজন হবে। আঞ্চলিক শক্তিদের প্রতিদ্বন্দ্বিতায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও প্রক্সির ঝুঁকি মাথায় নিলেও খরচের ঝুঁকি হিসাব আরও জটিল হবে। সবচেয়ে বড় বাধা হলো স্বীকৃতি ও সার্বভৌমত্বের প্রশ্ন, যেখানে তালেবানরাই প্রকাশ্যে না বলছে। ফলে এখানে যুক্তরাষ্ট্রের পুনঃপ্রতিষ্ঠা ধারণা অতিরঞ্জিতই মনে করছে বিশ্লেষকরা।